বিরুদ্ধে সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আর এই গণজাগরণকে গণবিপ্লবে পরিণত করে সরকারের পতন ঘটানো হবে। 2 দিন ব্যাপী রোড মার্চ শেষে খুলনা জনসভায় তিনি এই কথা বলেন। এর আগে যশোরের জনসভায় বিরোধী দলের নেত্রী বলেন, দেশের মানুষ এখন সরকারের পতনের অপেক্ষায়। খুলনা থেকে জুয়েলের ক্যামেরায় রিপোর্ট করছেন শফিক আহমেদ, সাথে ছিলেন খুলনা প্রতিনিধি মল্লিক সুধাংশু। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের রোড মার্চ যশোর হয়ে খুলনা সার্কিট হাউস মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হলো। বেগম খালেদা জিয়া সেখানে উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানায়। 4 দলীয় জোট আয়োজিত জনসভায় বিরোধী নেত্রী বেগম জিয়া আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর ঘোষণা দেন। ঢাকা থেকে শুরু হওয়া বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের যশোর এবং খুলনা অভিমুখে রোড মার্চ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো খুলনার এই সার্কিট হাউস মাঠে। খুলনা সার্কিট হাউস মাঠে এবং খালেদা জিয়া বললেন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবিতে আগামীকালের কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচি এই রোড মার্চের মতো স্বতঃস্ফূর্তভাবে পালন করতে হবে। এর আগে যশোরের ঈদগাহ মাঠের জনসভায় বেগম জিয়া বলেন, রোড মার্চে সাধারণ মানুষ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। এই সরকারের বিরুদ্ধে যে প্রতিরোধের আগুন রেখেছি, আমি বিশ্বাস করি এই রোড মার্চ শেষ হলে আমরা যে কর্মসূচি দিব সেই কর্মসূচিতে আমরা আহ্বান করবো, আস্থা দিব। বিএনপি ক্ষমতায় গেলে চাল ডাল লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন বেগম খালেদা জিয়া। বিএনপি সরকারে আসলে এই যে সবচেয়ে আগে আমাদের প্রায়োরিটি হবে দ্রব্যমূল্যের দাম কমানো, চাউল সহ দাম কমানো, যাতে দেশের মানুষ 3 বেলা খেতে পারে। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বেগম জিয়া বলেন, সরকারের মধ্যে একদিকে দুর্নীতি করছে আর অন্যদিকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানুষ হত্যা করছে। এর আগে যশোর থেকে খুলনা যাওয়ার পথে বাগেরহাটে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বেগম জিয়া। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে শফিক আহমেদ, বৈশাখী।